জয়পুরহাটবাসী কেমন আছেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন আপনারা? আজকের এই মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? জয়পুরহাটবাসীকে স্মরণ করিয়ে দিতে চাই, এমন এক সময় আমরা কোরআনের মাহফিল করতে বসেছি যেই সময়ে গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, ঠিক কিনা বলেন? জয়পুরহাটবাসীকে স্মরণ করে দিতে চাই, এমন এক সময় কোরআনের তাফসীর করতে বসেছি যেই সময়ে গোটা পৃথিবীতে মুসলমানদের রক্ত নিয়ে বেঈমানরা হোলি খেলছে, কথা বলেন ঠিক কিনা? এমন এক সময় কোরআনের তাফসীর করতে বসেছি যেই সময় ফিলিস্তিনের মুসলমানদের উপরে এই ইসরায়েলের হত্যাযজ্ঞ চালিয়ে ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্মম অত্যাচার করছে। ও জয়পুরহাটের মুসলমান, দলমত নির্বিশেষে আজকের এই মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ও জয়পুরহাটের মুসলমান, যদি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী আন্দোলন করার জন্য, যদি মুসলমানদেরকে শরীরের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য যদি রাজপথে নামতে হয়, কারা কারা নামতে রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংসদে যাও, সংসদে যাও। এ আপনারা কি ভয় পাচ্ছেন? এ জোরে বলেন ভয় পাচ্ছেন? তাকবীর হবে কার নামে? এ জোরে কোন কার নামে? আমরা তাকবীর দুনিয়ার নেতার নামেও দিতে চাই না, আমরা তাকবীর দুনিয়ার নেত্রীর নামেও দিতে চাই না। তাকবীর হবে রবের নামে, যেই রব নিজেই বলেছেন অরব্বাকা ফাকাব্বির, তোমরা তোমার রবের নামে তাকবীর দাও। সুতরাং তাকবীর আছে যেখানে মুসলমান আছে। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর। সবাই সবাই নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। আল্লাহু আকবার বলেন। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ জুড়ে দেখবো পয়গম্বর, নারাই তাকবীর, আল্লাহু আকবার। জোরে নারাই, নারাই তাকবীর, জোরে নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারাই তাকবীর, জোরে জোরে নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর। আলোচনা কি চলবে? কতক্ষণ? আজকের মাহফিলে শ্রোতার চেয়ে বক্তাই বেশি। এ কথা কন না কে? আজকের মাহফিলে যত বক্তা, আমি তো মনে করি শ্রোতার চাইতে বক্তার পরিমাণ বেশি, কথা কন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলে ওয়াজ শুরু হবে কিন্তু শেষ হবে না। এ কথা কন না কে? আমার হাতে সময় আছে আর মোটামুটি 10 থেকে 12 মিনিট। জোরে কোন কত মিনিট? আমার পরে আরেকজন বক্তা আছে, তারপরেও বক্তা আছে। নির্ধারিত একটা টাইম দিয়েছে আমাদেরকে। এখানে যতগুলো বক্তা আসছে সেই 4টা থেকে রাত 1টা পর্যন্ত যত বক্তা ওয়াজ করবেন, এগুলো প্রত্যেকটা বক্তা এক একটা বড় বড় মাহফিলের প্রধান বক্তা। আল্লাহু আকবার বলেন। তাহলে এই যে 15-16টা বক্তা, এক একটা মাহফিলের প্রধান বক্তা, এক একটা বক্তা ওয়াজ করবে গেলে ছোট যেগুলো আছে মোটামুটি যারা আসর পর ওয়াজ করছে এরাও লাই 20,000। কথা কন না কে? আর এসার পর জেলা উঠবে, কারো ভিজিট হলো 40, আবার কারো হচ্ছে 80। মোটামুটি একত্রে করবে গেলে লাখ 4 টাকা লাগবে। এ কথা কন না কে? তাহলে 4 লক্ষ টাকার বক্তা এই বেগুন গ্রামে এসেছে কার ভালোবাসায়? আপনাদের ভালোবাসায়। আর আপনাদের গ্রামের রত্ন আমার প্রিয় বন্ধুবর মাওলানা আইয়ুব আলী আনসারী ভাইয়ের ডাকে সাড়া দিতে গিয়া আজকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বক্তাগুলো এসেছে। বলি আলহামদুলিল্লাহ। আইয়ুব আলী আনসারী ভাই, তার জন্য দোয়া করার দরকার আছে না নাই? তার কারণে এটা সম্ভব হয়েছে। এজন্য আমরা প্রিয় মাওলানা আইয়ুব আলী আনসারী ভাইয়ের জন্য প্রাণ খুলে কলিজা থেকে দোয়া করি, আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের কণ্ঠকে সারা পৃথিবীর জন্য কবুল করেন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতির সময় আমার কম।
আলোচনা আমাকে শুরু করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আলোচনা আমি আজকে যে কিতাব থেকে করতে এসেছি সেই কিতাবের নাম কি? জোরে বলেন, নাম কি? কোরআনে কোনো ভেজাল আছে? কোনো ঝামেলা আছে? সন্দেহ আছে? না, দেয়ার ইজ নো ডাউট। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ বলছেন আমি এমন একটা কিতাব নাজিল করেছি, দেয়ার ইজ নো ডাউট, এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়েরা খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে আমি এমন একটা কিতাব নাজিল করেছি, এমন একটা কোরআন তোমাদের ওপরে দিয়েছি, যেই কোরআন ভুল তো দূরের কথা, এই কোরআনুল কারীমের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনি ভেজাল মুক্ত কোরআন এই পৃথিবীতে নাজিল করলেন, আপনার কাছে জানতে চাই আপনি এই কোরআনটা দুনিয়াতে নাজিল করেছেন কেন, কি জন্য নাজিল করেছেন? রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, রব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই কিতাবটা কেন নাজিল করলাম, এই কিতাবটা কি জন্য তোমাদেরকে দিলাম, এই কোরআন কি জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন? এই পৃথিবীতে যেই সকল মানুষগুলো অন্ধকারের মধ্যে পড়ে আছে, যেই সকল মানুষগুলো জাহান্নামের পথে চলে গিয়েছে, এই সকল অন্ধকারের মধ্যে পড়ে থাকা মানুষগুলোকে এই কোরআনুল কারীম আলোর পথ দেখাবার জন্য এই পৃথিবীতে নাজিল করেছে। এবার আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আমরা বুঝলাম আপনি কোরআনটা অন্ধকারের মধ্যে পড়ে থাকা মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসার জন্য নাজিল করেছেন। আপনার কাছে জানতে চাই এই কোরআনটা আপনি কেন নাজিল করেছেন, কোন মাসে নাজিল করেছেন? আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ কোরআনটা কোন মাসে নাজিল করেছেন, রব্বুল আলামিন সুন্দর করে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেছি। তাহলে রমজান মাসে কোরআন নাজিল হবার কারণে রমজানের দাম বাড়ছে না কমছে? যখন বাড়ছে না কমছে? আমার মুসলমান ভাইয়েরা, কোরআনুল কারীমের নাজিলের কারণে আমার নবীজির মর্যাদা বেড়েছে, কোরআন নাজিল হবার কারণে রমজান মাসের মর্যাদা বেড়েছে। এই কোরআন যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবনে যদি আমল করতে পারি, আমাদের জীবনের আমাদের সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? কিন্তু ভাইয়েরা আমার, এই কোরআন মানতে গিয়া আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, কথা কোন ঠিক কিনা? এই কোরআন মানতে গিয়া নবী রাসূলরা নির্যাতিত হয়েছে। আমার রসুলকে মিথ্যা মামলা দিয়ে আমার রসুলকে 1 নয় 2 নয়, আমার রসুলকে প্রায় 3 বছর জেলের ভিতরে বন্দী করা হয়েছে, ঠিক কিনা বলে? সুতরাং আজকেও যারা কোরআনের হক কথা বলতে যাবে, আলা লাহুল খালকুল আম, সৃষ্টি যারা আইন চলবে তার, এর পক্ষে আজকেও স্লোগান দিলে একজন নাস্তিকেরা আলিমদের বিরুদ্ধে কথা বলে, আমরা কি তা মেনে নেব? মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের সাহায্য আসবেই। যেমন ফেরাউন টিকে থাকতে পারে নাই, আবু জাহেল টিকে থাকতে পারে নাই, আজকেও পৃথিবীতে যারা কোরআন বিরোধী শক্তি আছে এরা কি টিকে থাকতে পারবে? আমার মুসলমান ভাইয়েরা, ফেরাউন খোদাই দাবি করেছে। ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, নিজেকে খোদা বলে দাবি করেছে। কিন্তু মুসা ফেরাউন থেকে খোদা মেনেছে। খোদা মেনেছে কাকে? জোরে বলেন। এবার ফেরাউন যখন তাগুত হয়ে গেল, ফেরাউন যখন সীমা লঙ্ঘন করল, আল্লাহ পাক মুসার উপর আয়াত নাজিল করলেন, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা,
হে মুসা যাও ফেরাউনকে কালেমার দাওয়াত দাও, ফেরাউন তো তাগুত হয়ে গেছে। এবার মুসা ডাক দে বলছে, আল্লাহ দাওয়াত তো দেব ঠিক আছে, কিন্তু আমার জিহবা তোতলা। জিহবা কি? জিহবা তোতলাকে জিহবা ঠিক করে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলছে, মুসা রে তোর জিহবা তোতলা, আমি আল্লাহ পাক তোর কণ্ঠকে সুন্দর বানায় দিলাম। শুধু তাই নয়, তোর অন্তরের ভিতরে প্রশস্ততা দিয়ে দিলাম, অন্তরের ভিতরে দয়া দিয়ে দিলাম। আর এখানে শেষ নয়, তোর ভাই হারুনকে আমি আল্লাহ পাক নবুয়ত দিয়ে দিলাম। এবার যা ফেরাউনকে কালেমার দাওয়াত দে। ফেরাউন তাগুত হয়ে গেছে, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। সাইয়্যিদিনা হযরতে মূসা আলাইহিস সালাম তিনি এবার চলে গেলেন ফেরাউনের রাজদরবারে। ফেরাউনের রাজদরবারে যাওয়ার পরে ফেরাউনকে ডাক দে বলছে, ও ফেরাউন, তুমি এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, আর আমাকে নবী বলে স্বীকার করে নাও। যদি এই দুইটা বিষয়ে তোমরা সাক্ষ্য প্রদান করতে পারো, আমি মূসা বলতেছি তোমার মরতে দেরি হবে, কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। ও ফেরাউন, তুমি শুধু এই কালেমা একবার উচ্চারণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, তাহলে আল্লাহ তোমারে মাফ করবেন, তোমার জন্য আল্লাহ জান্নাতের বরাদ্দ করবেন। এই দাওয়াত যখন হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দিচ্ছিল, ফেরাউন তখন রাজ সিংহাসনে বসে, ফেরাউন তখন মূসাকে ডাক দিল, ও মূসা, তোর কালেমার দাওয়াত বন্ধ করে দে। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তো তোর খোদা। নাউজুবিল্লাহ কবেন না, আমি তো তোর খোদা, আমার রব বলে স্বীকার কর। এবার মূসা ডাকতে বলছেন, না, তুমি কখনো খোদা হতে পারো না। খোদা তো তিনি, যিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনিই তো খোদা। তুমি কখনো রব হতে পারো না, খোদা হতে পারো না, তুমি একজন সৃষ্টি মাত্র। স্রষ্টা হলেন কে? ফেরাউন তখন রাগান্বিত হলো। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, তোমার সময় কম আমার ভাইয়েরা। এবার মূসা যখন ফেরাউনকে খোদা হিসেবে মেনে নিল না, ফেরাউন রাগান্বিত হয়ে গেল। শেষ পর্যন্ত ফেরাউন সিদ্ধান্ত নিয়ে ফেললো, এই মূসাকে যদি আমি দুনিয়াতে বেঁচে রাখি তাহলে আমার খোদাগিরি চলবে, সুতরাং মূসাকে হত্যা করা লাগবে। কি করা লাগবে? এবার ফেরাউন সিদ্ধান্ত নিল যে আমি মূসাকে হত্যা করব। হাজার হাজার সৈন্য তৈরি করলো, সৈন্যবাহিনী তৈরি করে মূসা নবীকে মারার জন্য ফেরাউন বাহিনী তিন দিক দিয়ে আক্রমণ করলো। মূসা আলাইহিস সালামের উম্মত যারা ছিল, মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার উম্মতেরা, তোমরা আমার সঙ্গে দৌড় মারো। এবার মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দৌড় মারলেন। দৌড়াইতে 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 মূসা আলাইহিস সালাম তার উম্মতেরা এমন একটা জায়গাকে ব্রেক হয়ে গেলেন, যেখানে ছিল কি সাগর? কি সাগর? লোহিত সাগর। জোরে কোন কি সাগর? লোহিত সাগর, মহাসমুদ্র। মূসা আলাইহিস সালামের উম্মত মূসা নবী ব্রেক দিলেন। সামনের দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, ডান দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, বাম দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে। এবার মূসা নবীর যে উম্মত ছিল, এরা মূসাকে ডাকতে বলছে, ও মূসা, ও আমাদের পয়গম্বর মূসা, আজকে তো আমরা ধরা পড়েই গেলাম, আজকে আমরা কোথায় পালাবো? ডান দিকে গেলেও ফেরাউন ধরে ফেলবে, বাম দিকে গেলেও ফেরাউন ধরে ফেলবে, পিছন দিকে গেলেও ফেরাউন ধরে ফেলবে, আর সামনে লোহিত সাগর, আজকে আমরা কোথায় পালাবো? আমরা তো ধরা পড়েই গেলাম। মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছে। আল্লাহু আকবার বলেন। আমাদের সাথে আছেন কে? একটু কমায় দেন, এবার একটু কমায় দেন। এবার হযরতে মূসা আলাইহিস সালাম তিনি এবার আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক বললেন, মূসা তোমার হাতে ওইটা কি? মূসা বললেন, আসা। আসা মানে কি? জোরে কোন আসা মানে কি? এবার তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, তাকে প্রশ্ন করা হলো, ও মূসা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি কি করো? মূসা আলাইহিস সালাম বললেন, এই লাঠি দিয়ে আমি মূসা দুইটা কাজ করি। জোরে কোন কয়টা কাজ করে? দুইটা কাজ করি। এক নম্বর, এই লাঠিতে ভর দিয়ে রাস্তা হাঁটি, আর দুই নম্বর হলো এই লাঠি দিয়ে আমি মূসা বকরির পাতা পারি। আল্লাহু আকবার ঘর। তাহলে এখান থেকে বোঝা যায় মূসা নবী ছিলেন বকরির রাখাল। কিসের রাখাল ছিল? দেখেন কত বড় নেতা বকরি চড়াতে, আর আমার দেশের নেতা এক ওয়ার্ড মেম্বারের পিছেই তো 18 জন চামচা করে, কথা কয় না বারে। এ ভয় পাচ্ছেন নাকি আপনারা? মূসা আলাইহিস সালাম তিনি বলতেছে, আল্লাহ আমি এই লাঠি দিয়া রাস্তা হেঁটে যাই, এই লাঠি দিয়া বকরির পাতা বেড়ে বকরিকে খাওয়াই।
এবার সাইয়্যিদিনা হযরতে মূসা আলাইহিস সালাম সংক্ষিপ্ত আকারে বল, যেহেতু আমার সময় নাই, আমাকে বিস্তারিত বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে। সম্মানিত ভাইরা আমার, এবার সাইয়্যিদিনা হযরতে মূসা আলাইহিস সালাম হাতে যে লাঠি ছিল, আল্লাহ পাক মূসাকে অর্ডার করলেন, এ মূসা, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়া সমুদ্রে আঘাত করো। মূসা ডাকদা বলছে, আল্লাহ আঘাত করলে কি হবে? আল্লাহ বলে, মূসা কথা কম, আঘাত করেই দেখো আমি আল্লাহ কি বানায় দিই। আল্লাহ আকবার কর। এবার সাইয়্যিদিনা হযরত মূসা আলাইহিস সালাম তার হাতে যে লাঠি ছিল, লাঠি দিয়া যখন লোহিত সাগরের মধ্যে আঘাত করেছে, বাড়ি মেরেছে, বাড়ি মারার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতে ওই লোহিত সাগরের ভিতরে 1 নয় 2 নয় 3 নয় 12খানা রাস্তা বের করেছে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি, আর উম্মতদেরকে বলছে, উম্মতেরা দেখো আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা খেয়াল করে শুনবেন, সাইয়্যিদিনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে ডাক দিয়ে বলছে, উম্মতেরা রে দেখো আল্লাহর সাহায্য আসমান থেকে নাজিল হয়ে গেছে। এবার আমরা এই লোহিত সাগর দিয়ে হেঁটে হেঁটে আমরা ওই পার হয়ে যাব। এবার হযরত মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে লোহিত সাগর দিয়ে রওনা করা শুরু করলেন। যাইতে যাইতে সমুদ্রে যখন মাঝখানে চলে গেছে, এমন সময় ফেরাউনের যারা অনুসারী ছিল এরা ডাকদা বলছে, ও খোদা ফেরাউন, এত সুন্দর রাস্তা কে বানালো? ফেরাউনকে আমি বানাইছি। নাউজুবিল্লাহ। ফেরাউন বলতেছে আমি বানাইছি। যদি এই কথা ফেরাউন না বলে তাহলে তার খোদাগিরি কি টিকবে? খোদা হিসাবে মানবে? এই জন্য ফেরাউন বলতেছে, উম্মতেরা রে এই রাস্তা আমি নিজেই বানাইছি। উম্মতেরা ডাকদা বলছে, খোদা ফেরাউন, এত সুন্দর রাস্তা যদি আপনি বানায় থাকেন তাহলে উদ্বোধন কিন্তু আপনাকেই করা লাগবে। উদ্বোধন ফিতা কিন্তু আপনাকেই কাটা লাগবে। এবার ফেরাউন তখন দুইটা চিন্তা করলো, কোনো সমস্যা নাই তো? ফেরাউন তখন চিন্তা করলো, যদি এই রাস্তা দিয়ে হাঁটি, যদি সমুদ্রের মাঝখানে গিয়া 2 ধারের পানি যদি এক জায়গায় হয়ে যায় তাহলে আমি ফেরাউন শেষ। আর যদি রাস্তা দিয়ে এই মুহূর্তে না হাঁটি, কেউ আমারে খোদা হিসাবে মানবে, ক্ষমতার চেয়ার থাকবে না। আগে চেয়ার বাঁচায়, এ কথা কন না কে, পরে যা হয় হোক, আগে চেয়ার বাঁচান লাগবে। ফেরাউন নিজের চেয়ার, ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য এবার তিনি লোহিত সাগর রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন। মূসা নবী যখন কিনারায় উঠে গেছে, ফেরাউন বাহিনী সমুদ্রের মাঝখানে, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলতে, জিব্রাইল এবার তুমি তোমার খেলা শুরু করো। আগে হয়েছে কোয়ার্টার ফাইনাল, আগে হয়েছে সেমিফাইনাল, আজকে হবে ফাইনাল ম্যাচ। তার মানে খেলা হবে। এ জোরে কোন খেলা হবে? আল্লাহ বলে, জিব্রাইল খেলো ফেরাউনের সঙ্গে। এবার জিব্রাইল যখন 2 ধারের পানি দিয়ে সাঁটা মারে, ফেরাউনের নাকের মধ্যে মুখের মধ্যে যখন পানি দেয়, ফেরাউন তখন বলতেছে, আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম। ঠেলার নাম, জোরে কোন ঠেলার নাম? এই বাংলাদেশে কুখ্যাত নাস্তিক ছিল কবি শামসুর রহমান। মুয়াজ্জিন যখন আজান দিতে নাস্তিক বলতো, হে কাকের জাতেরা তোরা কাক কাক কর, তোদের কাক কাক আওয়াজ ভালো লাগে, মুয়াজ্জিনের আজান আমার সহ্য হয় না। নাউজুবিল্লাহ কবেন না? মুয়াজ্জিন যখন আজান দিতে নাস্তিক বলতো, যেমন পতিতা বেশ্যাবৃত্তিরে যারা করে এরা যেমন খরিদ্দারদেরকে ডাকে, মুয়াজ্জিন নাকি পতিতাদের মতো আহ্বান করে। নাউজুবিল্লাহ কবেন না? এই নাস্তিক মারা যাওয়ার পরে জানাজার নামাজ কে পড়াবে? আপনাদের এলাকায় মানুষ মারা গেলে কে জানাজা পড়ায়? মসজিদের ইমাম, মুয়াজ্জিন। কথা কোন ঠিক কিনা? এবার স্থানীয় ইমাম সাহেবের কাছে আসা হলো, এসে বলতেছে, আমাদের কবি শামসুর রহমান মারা গিয়েছে, হুজুর আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে। হুজুর তখন মনে মনে চিন্তা করলেন, যেই লোকটা সারা জীবন আজানকে গালি দিয়েছে, কোরআনকে গালি দিয়েছে, সেই নাস্তিকের জানাজা আমি একজন আলিম হয়ে কেমনে পড়াবো? ইমাম সাহেব তখন একটু হেকমত প্রয়োগ করে বলতেছে, দেখেন জানাজা তো পড়াবো ঠিক আছে, কিন্তু আমার একটা সমস্যা আছে। জোরে কোন কি আছে? কচ্ছে, হুজুর আপনার আবার কি সমস্যা? কচ্ছে, দেখেন আমার এমন একটা রোগ হয়েছে, কয়েকদিন ধরে আমার ওযু থাকতেছে না। কি থাকতেছে না? মানে ওযু করলে ওযু চলে যায়। এবার লোকজন শক্ত করে ধরে বলতেছে, ইমাম সাহেব আপনার সমস্যার কথা বুঝতে পেরেছি, আপনার মসজিদের মুয়াজ্জিনকে দেন। ইমাম সাহেব মুয়াজ্জিনকে ডাক দিলেন আর বললেন, মুয়াজ্জিন সাহেব যাও এই কবি শামসুর রহমানের জানাজার নামাজ পড়াও। এবার মুয়াজ্জিন সাহেব তিনি চিন্তা করলেন, যেই নাস্তিক সারা জীবন আজানকে গালি দিয়েছে, আমি মুয়াজ্জিন হয়ে সেই নাস্তিকের জানাজা কিভাবে পড়াবো? মুয়াজ্জিন তখন বলছে, হুজুর আমি যাব না। আল্লাহু আকবার কর। হুজুর আমি যাব না। মুয়াজ্জিন যাবেন না, তাকে জোর করে টেনে নিয়ে গেছে। মুয়াজ্জিন বাধ্য হয়ে
নাস্তিকের জানাজার নামাজ পড়াইছে, জানাজা শেষ। পরের দিন সকালবেলা এলাকার কিছু হক্কানে আলেমরা মজ্জিনকে শক্ত করে ধরে বলতেছে, হে মজ্জিন সাহেব, আপনি এত বড় মসজিদের মজ্জিন হয়ে এই নাস্তিকের জানাজা কেন পড়ালেন জানতে চাই। মজ্জিন তখন করছে, হুজুর, ওস্তাদের মেয়ের শেষ রাত্রিতে জানাজা পড়াছে ঠিক আছে, কিন্তু অজু করিনি। এ কথা কোন ঠিক কিনা? আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইসলামকে গালি দিবে, কোরআনকে গালি দিবে, দুনিয়াতে কিছু করতে পারবো না। এরা মরে গেলে এদের জানাজা হবে, কিন্তু ওযু হবে না। রাজি আছেন কারা কারা? তো হাত তোলার লাগে দেখায় দেয়। লিল্লাহে লিল্লাহে তাকবীর। কোরআনের আলো, ইসলামের শত্রুরা, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার,